হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সায়ন টেক বাংলা। ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলে এলাম একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেটি প্রকাশিত হয়েছে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে, অর্থাৎ বন দপ্তর বিভাগ থেকে কিন্তু একটি কর্মী নিয়োগ করে নেওয়া হবে তোমাদের এখানে। তো সমস্ত অফিসিয়াল নোটিফিকেশন সহ তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেব। কত শূন্যপদ রয়েছে, কি এলিজিবিলিটি রয়েছে, সব রকম ডিটেইলস কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা পুরোটা দেখতে থাকো। আশা করছি ভিডিওটি দেখে হেল্প পাবে। ভিডিওটি শুরু করার আগে বলে নিই, এই চ্যানেলে সমস্ত রকম জবের আপডেট দেওয়া হয়, সেটা সরকারি কিংবা বেসরকারি। এছাড়া জব রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ টপিক ওই চ্যানেলে নিয়মিত দেওয়া হয়, চাইলে তোমরা বিগত ভিডিওগুলো দেখে আসতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি এই মুহূর্তে অফিসিয়াল নোটিফিকেশনটি খুলে নিয়েছি। তোমরা এই নোটিফিকেশনের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল দুটো জায়গাতেই পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবে। তো বলে রাখি, এই অফিসিয়াল নোটিফিকেশনটি কিন্তু প্রকাশিত হয়েছে ওড়িশা সাব অর্ডিনেট স্টাফ সিলেকশন কমিশন থেকে। তো এখানে দেখো, এটি 30শে সেপ্টেম্বর প্রকাশিত হয়ে গেছিল এবং এটির অনলাইন অ্যাপ্লিকেশন চালু হয়ে গেছে 1 অক্টোবর থেকে। তো এটি কিন্তু অনেকদিন আগেই প্রকাশিত হয়ে গেছে। তো যেহেতু আমাদের কাছে আজকে এলো, তাই জন্যই তোমাদের কাছে সঙ্গে সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো এটির লাস্ট ডেট কিন্তু বেশি দিন বাকি নেই, 21শে অক্টোবর পর্যন্ত রয়েছে। তোমরা যারা ইন্টারেস্ট আছো অবশ্যই এখানে আবেদন করে দিতে পারো। এখানে কিন্তু গ্রুপ সি পোস্টের জন্য তোমাদের নিয়োগ করে নেওয়া হবে। এছাড়া দেখো কি কি পোস্টের জন্য এখানে অ্যাপ্লাই করা হচ্ছে। তো প্রথম হলো স্ট্যাটিস্টিক্যাল ফিল্ড সার্ভেয়র, যেখানে 529টি ভ্যাকেন্সি রয়েছে। অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ ইন্সপেক্টর 576টি রয়েছে। অ্যামিন রয়েছে 538টি। ফরেস্ট গার্ড রয়েছে 806টি। এক্সাইজ কনস্টেবল রয়েছে 392টি। টোটাল কিন্তু 2841টা কিন্তু শূন্যপদ রয়েছে, অর্থাৎ অনেক শূন্যপদ রয়েছে। এখানে কিন্তু তোমরা চাইলে কিন্তু আবেদন করে দিতে পারো। এছাড়া দেখো, এখানে কিন্তু স্কেল অফ পে, অর্থাৎ তোমরা এখানে কত লেভেল অনুযায়ী কিরকম স্যালারি পাবে, সবটা ডিটেলস কিন্তু আলোচনা করে দিয়েছে। এখানে 18,000 থেকে তোমাদের স্যালারি কিন্তু স্টার্ট হতে পারে। সবটা ডিটেলস কিন্তু পোস্ট ওয়াইজ কিন্তু ভাগ করে দিয়েছে স্যালারি। তো এগুলো কিন্তু তোমরা অবশ্যই পিডিএফটি ভালো করে দেখে নেবে। নেক্সট আছে দেখো, এখানে বয়স ক্রাইটেরিয়া এবং কোয়ালিফিকেশন বলে দিয়েছে। প্রথম যেটি ছিল সেটি হলো স্ট্যাটিস্টিক্যাল ফিল্ড সার্ভেয়ার, যেটি কিন্তু 21 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ ইন্সপেক্টর, এটিও 21 থেকে 32 এবং উচ্চ মাধ্যমিক পাশ কিন্তু হলে আবেদন করতে পারবে। এছাড়া রয়েছে আমিন, যেটি 21 থেকে 32 বছর, এখানে সবই উচ্চ মাধ্যমিক প্রায়। লাস্টেরটি যেটি রয়েছে সেটি হলো এক্সাইজ কনস্টেবল। তো এটিও কিন্তু 21 থেকে 32 বছর পর্যন্ত হলেই আবেদন করতে পারবে এবং মাধ্যমিক পাশ হলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এক্সাইজ কনস্টেবল পদে। তো এগুলো কিন্তু ছিল। এছাড়া তোমরা বয়স ক্রাইটেরিয়া হিসেবে বয়সের ছাড়ও পেয়ে যাবে। যারা এসসি এসটি আছে তারা তো 5 বছর ছাড় পাবে, ওবিসিরা তো 3 বছর পর্যন্ত ছাড় পেয়েই যাবে। এছাড়া আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার, সেটি হলো এক্সামিনেশন ফি। তো এখানে কিন্তু কোনো রকম এক্সামিনেশন ফি লাগছে না। দেখো বলেই দিয়েছে, নো এক্সামিনেশন ফি ইজ পেয়েবল ফর অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট, অর্থাৎ যে কোনো পোস্টের জন্যই তুমি অ্যাপ্লাই করো না কেন, কোনো রকম এক্সামিনেশন ফি কিন্তু কোনো ক্যাটাগরির জন্যই এখানে লাগবে না। এছাড়া তোমাদের কিন্তু এখানে কিন্তু নিয়োগ করে নেওয়া হবে একটি রিটিন টেস্টের মাধ্যমে। সেই প্লেস এবং ডেট কিন্তু এখনো বলা হয়নি, কিন্তু মান্থটা বলে দিয়েছে, অর্থাৎ এই বছরের নভেম্বর মাসেই কিন্তু তোমাদের একটি রিটিন টেস্ট কিন্তু পরীক্ষা হবে, সেটা কিন্তু বলে দিয়েছে। এবং প্লেস এবং ডেট, অর্থাৎ অ্যাডমিট কার্ড কিন্তু তোমরা এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু পেয়ে যাবে, অর্থাৎ OSSSC.government.in এই ওয়েবসাইটেই কিন্তু তোমরা অ্যাডমিশন যে লেটার, অর্থাৎ কল লেটারটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। যখন সেই ওয়েবসাইটে আসবে অবশ্যই আমি তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। এবং দেখো, এখানে একটি রিটিন টেস্ট হবে, সেটি কিন্তু 180 মার্কের একটি পরীক্ষা হবে, যেখানে 3 ঘন্টা সময় থাকবে। এখানে 180টা কোয়েশ্চেন থাকবে, যেখানে কিন্তু এরিথমেটিক, জেনারেল নলেজ, ইংলিশ, ওডিয়া, কম্পিউটার এইসব সাবজেক্টের ওপরে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। তোমরা অবশ্যই ভালো করে দেখে নেবে। এছাড়া মেল ফিমেল ক্যান্ডিডেটের জন্য কিন্তু ওয়েট, হাইট এগুলো কিন্তু দিয়ে দিয়েছে। তোমরা অবশ্যই কিন্তু এই ক্রাইটেরিয়াগুলো দেখে নেবে, এগুলো কিন্তু অবশ্যই তোমাদের টেস্ট নেওয়া হবে। এছাড়া ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, অর্থাৎ পিইটি কিন্তু টেস্ট হবে, যেখানে তোমাদের কিন্তু বিভিন্ন রকম যে রানিং থাকে, রোপ ক্লাইম্বিং থাকে, হাই জাম্প, লং জাম্প, সুইমিং এগুলো কিন্তু তোমাদের করতে হবে। অর্থাৎ এইসব টেস্টের পরে যে সেকেন্ড টেস্ট, থার্ড টেস্ট এগুলো কিন্তু হবে। তোমরা কিন্তু অবশ্যই নোটিফিকেশনটি ভালো করে দেখে নেবে। তো এবার আমি তোমাদের দেখিয়ে নেব তোমরা এটি কিভাবে অ্যাপ্লাই করবে। তো অ্যাপ্লাই করার জন্য অবশ্যই কিন্তু তোমাদের এই ওয়েবসাইটে আসতে হবে। তোমাদের সুবিধার্থে আমি এই পেজটির লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এখান থেকে তোমরা ডাইরেক্ট ক্লিক করলে এখানে চলে আসতে পারবে। তো এখান থেকে তোমরা এই যে ক্লিক হিয়ার টু রিড দ্য অ্যাডভার্টাইজমেন্ট অপশনে ক্লিক করলে কিন্তু তোমরা অ্যাডভার্টাইজমেন্টটা দেখে নিতে পারবে। এছাড়া তোমরা দেখো এখানে কিভাবে অ্যাপ্লাই করবে। তো অ্যাপ্লাই করার জন্য অবশ্যই আগে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য এই যে নিউ ইউজার বলে একটি বাটন পাবে, সেই নিউ ইউজার বাটনে তোমরা জাস্ট ক্লিক করবে। এবং যারা অলরেডি রেজিস্টার করে নিয়েছো তাদের তো রেজিস্টার্ড ইউজার, অর্থাৎ লগ ইন
করলেই কিন্তু তাদের অ্যাপ্লিকেশন ফর্মটি খুলে যাবে। তো দেখে নিলে আমি কিন্তু সবটা ডিটেলস আলোচনা করে দিলাম। তোমরা এটি কিভাবে অ্যাপ্লাই করবে সেটাও কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিলাম। তো সমস্ত কিছু লিঙ্ক কিন্তু তোমরা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু ক্লিক করে তোমরা দেখে নিতে পারবে। তো ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, এবং তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে এরকমই নতুন নতুন জবের আপডেট সবার আগে পেয়ে যাবে। এবং তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো আবার আসবো নতুন কোনো জবের আপডেট নিয়ে, ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।